এ মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি ওই কোরআনের হাফেজকে যদি একটা পাঞ্জাবি বানিয়ে দেন, যদি একটা টুপি কিনে দেন, যদি একটা জামা বানিয়ে দেন, ওই যে আপনি ওই তলবে ইলমকে মহব্বত করার কারণে হাসরের ময়দানে ওই কোরআনের হাফেজ আপনাকে না নিয়ে কিন্তু জান্নাতে যাইবে না। মুসলমান ভাইরা আমার, আমরা তো দান করতে চাই না। আজকে আমার প্রতিদান যদি মাদ্রাসার মধ্যে থাকে, যদি আমি আপনি যদি মাদ্রাসায় দান করতে পারি, মাদ্রাসার তলবে ইলমদেরকে যদি একটা জামা বানায় দিতে পারি, একটা টুপি কিনে দিতে পারি, এই যে শীত আসছে, এই শীতের মধ্যে যদি আপনি একটা জামা কিনে দেন, তাহলে ওই তলবে ইলমের একটু আরাম লাগবে, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, আপনি যদি তলবে ইলমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই তলবে ইলম হাসরের ময়দানে আপনি যদি জাহান্নামে যান, যদি জাহান্নামে চলেন, ওই বান্দা আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাইবে, আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাইবে। এই জন্য আমরা তলবে ইলমদেরকে বেশি বেশি মহব্বত করব, পারবো না ইনশাল্লাহ? তলবে ইলমদেরকে মহব্বত করলে অনেক লাভ, অনেক ফায়দা। আপনার যদি সামান্যতম একটু প্রতিদান যদি থাকে একজন তলবে ইলমের উপর, এই তলবে ইলম যখন জান্নাতে যাইবে, ওই যে আপনি সামান্য 100 টাকা দিয়ে একটা টুপি কিনা দিছেন, তখন তার স্মরণ হবে ওই লোকটা আমাকে একটা টুপি কিনে দিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। তখন এই বান্দা আল্লাহর কাছে বলবে, মালিক, এই বান্দা আমাকে একটা টুপি কিনে দিয়েছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন তার সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকেও জান্নাত দিয়ে দিবেন।